বন্ধুরা, মনে করুন একদিন আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখলেন আপনার হাতে একটা খুব সুস্বাদু খাবার আছে, আর ঠিক সেই সময় আপনি এমন কিছু দেখলেন যা আপনাকে মনে করিয়ে দিল ওটা আপনারটার থেকেও বড়, আরও ভালো। তখন কি করবেন? নিজেরটা ধরে রাখবেন নাকি লোভে পড়ে সেটাও নিতে যাবেন? এই প্রশ্নটাই আসলে মানুষের জীবনের এক পুরনো সত্যকে স্পর্শ করে। আজ আমি আপনাকে এমন একটি ছোট কিন্তু অসাধারণ গভীর গল্প শোনাব, যে গল্পটি হাজার হাজার বছর ধরে মানুষকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যাচ্ছে। এই গল্পটি এসেছে পৃথিবীর অন্যতম বিখ্যাত নীতিকথার সংগ্রহ থেকে, যেগুলো আমরা সাধারণভাবে ইসপস ফেবলস নামে চিনি। আর সেই গল্পের নাম দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো। গল্পটি ছোট হলেও এর ভিতরে লুকিয়ে আছে মানুষের লোভ, ভুল ধারণা আর বাস্তবতার খুব গভীর শিক্ষা। তাই আর দেরি না করে চলুন আমরা গল্পের ভিতরে ঢুকে পড়ি। অনেক অনেক বছর আগে প্রাচীন গ্রিসে এক দাস ছিলেন যার নাম ছিল ইসপ। ইতিহাসবিদদের ধারণা তিনি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে বেঁচেছিলেন। যদিও তার জীবনের অনেক তথ্য পুরোপুরি নিশ্চিত নয়, তবুও এটা প্রায় নিশ্চিত যে তিনি অসাধারণ গল্প বলার ক্ষমতা রাখতেন। তার গল্পগুলো ছিল খুব ছোট, খুব সহজ, কিন্তু প্রতিটি গল্পের শেষে থাকত একটি শক্তিশালী শিক্ষা। তার গল্পগুলোতে সাধারণত মানুষ নয়, পশু পাখিরাই প্রধান চরিত্র হতো, কারণ প্রাণীদের মাধ্যমে মানুষের আচরণ বোঝানো অনেক সহজ এবং স্মরণীয় হয়ে যায়। শত শত বছর ধরেই এই গল্পগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন লেখক সেগুলো লিখে সংরক্ষণ করেন। সেই বিখ্যাত গল্পগুলোর একটি হল এই দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো। গল্পের শুরুটা খুবই সাধারণ একটি ঘটনা দিয়ে। একদিন দুপুরের দিকে একটি কুকুর খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। সে ছিল বেশ ক্ষুধার্ত। অনেকক্ষণ ধরে খাবার খুঁজে খুঁজে অবশেষে সে একটা হাড় খুঁজে পেল। হাড়টি ছিল বেশ ভালো, মাংসের কিছু অংশও ছিল তাতে। কুকুরটি খুব খুশি হয়ে গেল। সে হাড়টা মুখে করে নিয়ে নিল, যেন কেউ এসে সেটা ছিনিয়ে নিতে না পারে, কারণ পশুদের জগতে খাবার পাওয়া সহজ নয়, আর পেলে সেটা রক্ষা করাও খুব গুরুত্বপূর্ণ। হাড়টা মুখে নিয়ে সে ধীরে ধীরে নিজের ঘরের দিকে হাঁটতে লাগল। তার মনে হচ্ছিল আজ সে সত্যিই ভাগ্যবান। অনেকক্ষণ না খেয়ে থাকার পর এমন একটা ভালো খাবার পাওয়া মানে তার জন্য যেন এক বড় পাওয়া। সে ভাবছিল একটু নিরিবিলি জায়গায় গিয়ে আরামে বসে এই হাড়টা চিবিয়ে খাবে। পথে যেতে যেতে সে একটি ছোট নদীর কাছে এসে পৌঁছল। নদীর ওপর একটি সরু কাঠের সেতু ছিল। কুকুরটি সেই সেতুর ওপর দিয়ে পার হওয়ার সিদ্ধান্ত নিল। নদীর নিচে নদীর পানি খুব পরিষ্কার ছিল। দুপুরের সূর্যের আলো পানির ওপর পড়ে এক ধরনের চকচকে ঝিলিক তৈরি করছিল। কুকুরটি যখন সেতুর মাঝামাঝি এসে পৌঁছল, তখন হঠাৎ সে নিচের পানির দিকে তাকাল, আর তখনই সে এমন কিছু দেখল যা তার মনকে একেবারে বদলে দিল। পানির ভিতরে সে আরেকটি কুকুরকে দেখতে পেল, যার মুখেও একটা হাড় আছে, কিন্তু আসলে সেটা তার নিজেরই প্রতিচ্ছবি, তার নিজের ছায়া। কিন্তু কুকুরটি সেটা বুঝতে পারল না। সে ভাবল নিচে সত্যিই আরেকটি কুকুর আছে, আর তার হাড়টা যেন তার নিজেরটার থেকেও বড়। সেই মুহূর্তেই তার মনে লোভ ঢুকে গেল। সে ভাবতে লাগল যদি নিচের কুকুরটার হাড়টাও সে নিয়ে নিতে পারে, তাহলে তার কাছে দুটো হাড় হবে। এই লোভের কারণে সে নিজের মুখে থাকা হাড়টার কথা প্রায় ভুলে গেল। তার পুরো মনোযোগ চলে গেল সেই কল্পিত বড় হাড়টার দিকে। সে ভাবল যদি জোরে ঘেউ ঘেউ করে, তাহলে নিচের কুকুরটা ভয় পেয়ে হাড়টা ফেলে দেবে আর সে সেটা নিয়ে নিতে পারবে। তাই সে হঠাৎ করে মুখ খুলে জোরে ঘেউ ঘেউ করতে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল বড় বিপদ। সে যেই মুখ খুলল, তার নিজের মুখে ধরা হাড়টি সোজা নিচের নদীতে পড়ে গেল। পানির ঢেউয়ে সেটা ভিসে গেল আর মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল। কুকুরটি তখন বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। নিচের পানিতে যে কুকুরটাকে সে দেখছিল, সেটা আসলে তার নিজেরই প্রতিচ্ছবি ছিল। সেখানে কোনো আলাদা কুকুর ছিল না, আর কোনো অতিরিক্ত হাড়ও ছিল না। তার লোভ তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, যার ফলে সে নিজের কাছের জিনিসটাও হারিয়ে ফেলল। এখন তার মুখে আর কোনো হাড় নেই। সে দাঁড়িয়ে আছে সেতুর ওপর, আর নিচে নদীর পানি বয়ে যাচ্ছে। তার পেট তখনও খালি, আর যে হাড়টা সে পেয়েছিল সেটাও সে নিজের ভুলের কারণে হারিয়ে ফেলেছে। এই ছোট গল্পটির মধ্যেই লুকিয়ে আছে একটি খুব বড় শিক্ষা। মানুষের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে, আমরা আমাদের কাছে থাকা জিনিসের মূল্য বুঝতে পারি না, বরং আমরা অন্যের জিনিস দেখে লোভ করি, মনে করি অন্যেরটা হয়তো আমাদেরটার থেকেও ভালো। আর সেই লোভের কারণেই আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নিই যার ফলে আমাদের নিজের ভালো জিনিসটাও হারিয়ে যায়। ইসপের এই গল্পটি শত শত বছর ধরে মানুষকে ঠিক এই কথাটাই মনে করিয়ে দেয়।
বাস্তব জীবনের শ্যাডো বা ছায়া বলতে বোঝায় এমন কিছু যা আসলে সত্যি নয়, কিন্তু আমাদের চোখে খুব আকর্ষণীয় মনে হয়। অনেক সময় মানুষ এমন কিছুর পিছনে দৌড়ায় যা আসলে কল্পনা বা ভুল ধারণা, আর সেই দৌড়ের মধ্যে তারা নিজের বাস্তব সুখ বা সম্পদ হারিয়ে ফেলে। ইতিহাসের অনেক লেখক আর দার্শনিক এই গল্পটির কথা উল্লেখ করেছেন, কারণ এটি মানুষের স্বভাবকে খুব সহজভাবে তুলে ধরে। লোভ, ভুল ধারণা আর নিজের কাছে থাকা জিনিসের মূল্য না বোঝা, এই তিনটি বিষয় মানুষের জীবনে বারবার দেখা যায়। আজকের আধুনিক যুগেও এই গল্পটি সমানভাবে সত্য। ধরুন, কারোর একটি ভালো চাকরি আছে, কিন্তু সে অন্যের আরও বড় চাকরি দেখে হঠাৎ নিজেরটা ছেড়ে দেয়, পরে বুঝতে পারে নতুনটা ততটা ভালো নয়। অথবা কেউ নিজের জীবনের সুখকে উপেক্ষা করে সব সময় অন্যের জীবনের সাথে তুলনা করতে থাকে, তখন সে নিজের সুখটাও হারিয়ে ফেলে। এই গল্পটি আসলে আমাদের শেখায়, কখনো কখনো আমাদের থেমে নিজের দিকে তাকাতে হবে, ভাবতে হবে আমাদের কাছে যা আছে সেটাই হয়তো অনেক মূল্যবান। সব সময় আরও বেশি পাওয়ার লোভে দৌড়ালে শেষ পর্যন্ত কিছুই হাতে নাও থাকতে পারে। এটাই ঈশপের গল্প বলার সবচেয়ে বড় শক্তি। তিনি খুব ছোট একটি ঘটনার মধ্যে এমন একটি সত্য তুলে ধরেছেন যা মানুষের জীবনের সব সময়ের জন্য প্রযোজ্য। তাই আজও পৃথিবীর প্রায় সব দেশের স্কুলে, বইয়ে আর গল্পের অনুষ্ঠানে এই গল্পটি বলা হয়। শেষে যখন আমরা আবার সেই কুকুরটির কথা ভাবি, তখন মনে হয় যদি সে একটু ধৈর্য ধরত, যদি সে বুঝতে পারত যে নিচে যা দেখছে সেটা শুধু ছায়া, তাহলে সে নিশ্চিন্তে নিজের হাড়টা নিয়ে চলে যেতে পারত। কিন্তু তার এক মুহূর্তের লোভই তাকে সব হারাতে বাধ্য করল। এই কারণেই দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো শুধু একটি পশুর গল্প নয়, এটি মানুষের মন, মানুষের দুর্বলতা আর জীবনের বাস্তব সত্যের একটি প্রতিচ্ছবি। এই গল্পটি আমাদের খুব শান্তভাবে বলে, লোভ অনেক সময় আমাদের চোখ বন্ধ করে দেয়, আর যখন আমরা বাস্তবতা দেখতে পারি না, তখন আমরা নিজের ভালো জিনিসও হারিয়ে ফেলি। তাই জীবনের পথে হাঁটার সময় হয়তো এই ছোট গল্পটা মনে রাখা ভালো। যখনই মনে হবে অন্যের জিনিসটাই সবচেয়ে ভালো, তখন একটু থেমে ভাবা উচিত, আমরা কি কোনো ছায়ার পেছনে ছুটছি, নাকি আমাদের হাতে থাকা জিনিসটাই আসলে মূল্যবান। আর এটাই এই গল্পের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। সন্তুষ্টি, বাস্তবতা বোঝা আর নিজের কাছে থাকা জিনিসের মূল্য দেওয়া, এই তিনটি বিষয় যদি আমরা মনে রাখি, তাহলে হয়তো জীবনে অনেক ভুল সিদ্ধান্ত থেকে আমরা বাঁচতে পারব। আজকের এই গল্প এখানেই শেষ, কিন্তু এর শিক্ষা এখানে শেষ নয়, কারণ জীবনের প্রতিটি দিনে, প্রতিটি সিদ্ধান্তর সময় আমরা হয়তো সেই সেতুর উপর দাঁড়িয়ে থাকা কুকুরটির মতোই একটি মুহূর্তের সামনে দাঁড়িয়ে থাকি। তখন সিদ্ধান্তটা আমাদের। আমরা কি নিজের হাড়টা ধরে রাখব, নাকি একটি ছায়ার লোভে সব হারাব? হয়তো এই প্রশ্নের উত্তরই আমাদের জীবনের পথ ঠিক করে দেয়। আর সেই কারণেই হাজার হাজার বছর পেরিয়েও ঈশপের এই ছোট গল্পটি আজও মানুষের মনে একইভাবে বেঁচে আছে আর আগামী দিনেও থাকবে। ধন্যবাদ।